আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাইফে চিল করতেছেন, লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা বরাবরের মতো আমাদের এইচএসসি ইকোনমিক্সের ফার্স্ট পেপার, লাস্ট কয়েকটা ভিডিও আমাদের আসছিল সেকেন্ড পেপারের উপরে, কিন্তু আজকে আমরা আবার আমাদের একবারের প্রথম অধ্যায়, যেটা ফার্স্ট পেপারের যে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের উপরে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা শুধু সুযোগ ব্যয়টা বুঝবো, সুযোগ ব্যয়টা কি এবং প্রকারভেদটা কি সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো প্রথমে আমরা সুযোগ ব্যয়টা বোঝার চেষ্টা করি। আমি বোর্ডে কয়েকটা লাইন লিখছি, এগুলো আপনারা একটু তুলে নেন, তারপর আমি বলি কি লিখলাম। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা সর্বোত্তম সুযোগকে বাছাই করি। আবার বলি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সুযোগটাকে কি করি, বাছাই করি। মানে আমাদের কাছে যখন সবচেয়ে বেস্ট অপশনটা থাকে, বা আমরা যেটাকে সবচেয়ে বেস্ট অপশন মনে করি, ওইটাই আমরা কি করি, সিদ্ধান্তটা নেই বা বাছাই করি, তাই তো। এরপরে বলছে দুই বা ততোধিক সুযোগের মধ্যে সর্বোত্তম সুযোগ নির্বাচন করে। সর্বোত্তম সুযোগ, মনে করেন আপনার কাছে অপশন আছে দুইটা, অপশন 1 আর অপশন হচ্ছে 2। যে কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণের জন্য মনে করেন দুইটা অপশন আছে আপনাদের, অপশন 1, অপশন 2। কি বলছে, দুই বা ততোধিক সুযোগের মধ্যে সর্বোত্তম সুযোগ নির্বাচন করে আমরা অন্যান্য তুলনামূলক সুযোগ, মানে কম উত্তম সুযোগ যেগুলা, ছেড়ে দেই। তাহলে মনে করেন আপনার কাছে এই দুইটা অপশন আছে, অপশন 1 আর অপশন 2। আপনি করলেন কি, অপশন 1টা বাছাই করলেন, যার কারণে আপনার অপশন 2টা আপনি ছেড়ে দিলেন। আপনার সুযোগ এক আপনি কি করলেন, বাছাই করলেন, এটাকে আপনি বেস্ট অপরচুনিটি মনে করলেন, যার কারণে যে অপশন 2 বা অপরচুনিটি 2 এটা আপনি কি করলেন, বাদ দিয়ে দিলেন। কি বলছে, যে সুযোগটি আমরা ছেড়ে দেই তাই হলো সুযোগ ব্যয়। তো যেই সুযোগটা আমরা ছেড়ে দিলাম, তো আমরা একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা বেস্ট একটা অপশন মনে করছিলাম অপশন 1, এইটা আমরা বাছাই করে কারণে আমরা অপশন 2টা কি করছি, ছেড়ে দিয়েছি। এক্ষেত্রে অপশন 2টা অপশন 1 হচ্ছে সুযোগ ব্যয়। তার মানে আমরা কি জানলাম, একবার সহজভাবে যদি বলি, মনে করেন আপনার কাছে দুইটা সুযোগ আছে, সুযোগ 1, হ্যাঁ, আর সুযোগ 2, বুঝছেন কিন্তু। এখন আপনি এই সুযোগটাকে সবচেয়ে সেরা বা আপনার জন্য বেস্ট মনে করেছেন, যার কারণে আপনি এই সুযোগটা নিলেন, এবং সুযোগ 2 যেটা, এটাকে আপনি ছেড়ে দিলেন। তো যে সুযোগটা আপনি ছেড়ে দিলেন সেটা হচ্ছে, যে সুযোগটা নিয়েছেন সেটা সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় হচ্ছে আমরা সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য, মানে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য বা সর্বোত্তম সুযোগটা নেওয়ার জন্য অন্য যে সুযোগটা ছেড়ে দিলাম, ওই ছেড়ে দেওয়ার সুযোগটাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টা বোঝার চেষ্টা করি। আপনারা একটু তুলে নিতে পারেন এগুলা। আচ্ছা, সুযোগ ব্যয় বাস বেসিক একটু বুঝালাম, এখন অর্থনীতির জিনিসটা বুঝি। আচ্ছা, তাহলে আমি একটা সংজ্ঞা লিখি। একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য, একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য অপর দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয়, যে পরিমাণ উৎপাদন ছেড়ে দিতে হয়, তাই হলো সুযোগ ব্যয়। কি লিখলাম, একটা দ্রব্য উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় তাই হলো সুযোগ ব্যয়। সো মনে করেন আপনার কাছে লিমিটেড পরিমাণে অ্যামাউন্টের কি আছে, আপনার কাছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, উৎপাদনের উপকরণ আছে। মনে করেন আপনার কাছে 10 টাকা কি আছে, এই 10 টাকা খরচ করে
আপনি মনে করেন 5 একক, আপনি মনে করেন 6 একক বাদাম উৎপাদন করেন আর 4 একক ছোলা উৎপাদন করেন। কি আপনার কাছে 10 টাকা আছে, এই হচ্ছে আপনার উৎপাদন ব্যয়। এই 10 টাকা খরচ করে আপনি 6 একক বাদাম উৎপাদন করেন আর 4 একক ছোলা উৎপাদন করেন ধরে নেন। এখন আপনি চাচ্ছেন কি বাদামের উৎপাদনটা বাড়াই, কি করি বাদামের উৎপাদনটা বাড়াই। এখন বাদামের উৎপাদন বাড়াতে গেলে বাদামের পেছনে আপনার খরচ করতে হবে বেশি, তাই তো? কিন্তু আপনার কাছে তো 10 টাকাই আছে, 10 টাকার বেশি আপনি কি করতে পারবেন না, খরচ করতে পারবেন না। এর জন্য আপনি করবেন কি ছোলার উৎপাদন কমাবেন। মনে করেন আপনি বাদামের উৎপাদন 1 একক বাড়ালেন, 7 একক করলেন, যার কারণে ছোলার উৎপাদন আপনার হচ্ছে 1 একক কমাইতে হইল। তাহলে আমরা কি দেখলাম, একটা দ্রব্যের অতিরিক্ত 1 একক, এই যে বাদামের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গিয়ে আমরা ছোলার 1 একক উৎপাদন কি করছি, কমাই দিছি। বাদামের 1 একক বাড়তি উৎপাদন করতে গিয়া ছোলার 1 একক কম উৎপাদন করতে হয়েছে। তো এই ক্ষেত্রে এই যে ছোলা যে 1 একক কম উৎপাদন করলাম, এই 1 এককটা হচ্ছে সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে আমরা এখানে একটা সিচুয়েশন পাইলাম কি, যে আমরা কখন সুযোগ ব্যয় আমরা মেইনলি অ্যাপ্লাই করি, যখন আমাদের কাছে উৎপাদনের উপকরণ যেটা সীমিত পরিমাণে থাকে, সম্পদ যখন আমাদের কাছে সীমিত পরিমাণে থাকে, তখনই আমরা কি করি, যে আমরা চাইলেই তো আমাদের সম্পদ বাড়িতে পারতেছি না, আমাদের উৎপাদনের উপকরণ বাড়িতে পারতেছি না। এই কারণে কি করি, যে একটা দ্রব্যের পেছনে যে উপকরণটা ব্যয় করি সেটার উপকরণ কিছু কমায়া আরেকটা দ্রব্যে কি করি, আমরা নিযুক্ত করি। ফলে এইটার উৎপাদনটা কমে যেতেছে, আরেকটার উৎপাদন বাইরে যেতেছে। এই হচ্ছে কি আমাদের সুযোগ ব্যয়। তার মানে কি, একটা উৎপাদন বেশি করতে গিয়া আরেকটার যতটুকু উৎপাদন ছাড়তে হইতেছে ওইটুক অংশই হইতেছে বেশি উৎপাদনের সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টা। এখন আমরা কি করি, আপনারা একটু তুলেন, তারপর আমরা সুযোগ ব্যয়ের প্রকারভেদে চলে যাই। ওকে, আশা করি আপনারা তুলে ফেলছেন। আমি এটা মুছে এগুলা আমার ধীরে ধীরে আরো তুলতে হবে। তাহলে আমাদের সুযোগ ব্যয়ের পয়েন্টটা শেষ। এখন আসি আমরা সুযোগ ব্যয়ের প্রকারভেদ। তাহলে আমরা এখানে লিখি সুযোগ ব্যয় 3 প্রকার। কয় প্রকার? সুযোগ ব্যয় 3 প্রকার। 1 ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। 2 ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। 3 স্থির সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। তুলেন, আপনারা একটু তুলেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করব ক্রমবর্ধমান সুযোগ ব্যয় দিয়ে। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় জিনিসটা কি, এর সংজ্ঞাটা আমরা এখন পড়ব। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন ক্রমশ বেশি হারে ছাড়তে হলে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়
বলে কি লিখলাম, একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়া আরেকটা দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয়, মনে করেন আপনি হচ্ছে 10 টাকা খরচ করেন। এখন আচ্ছা, আমি এটা একটা চিত্রের সাহায্যে বোঝাবো। তার মানে আপনি 1 একক পরিমাণ ছাড়লেন, পরের বার তার চেয়ে বেশি পরিমাণে কি করলেন, ছাড়লেন, তার পরের বার আরো বেশি ছাড়লেন। এই যে ক্রমশ আপনার ছাড়ার পরিমাণটা বেশি, ছাড়ার পরিমাণ বাড়তি আছে। মনে করেন প্রথমে আপনি ক দ্রব্য বাড়তি উৎপাদনের জন্য খ দ্রব্য 1 একক কি করছেন, ছাড়ছেন, পরের বার 3 একক ছাড়ছেন, পরের বার 10 একক ছাড়ছেন, পরের বার 22 একক ছাড়ছেন। দেখেন প্রথমবার 1 একক ছাড়ছেন, পরের বার 3 একক ছাড়ছেন, পরের বার 10 একক ছাড়ছেন, পরের বার 20 একক ছাড়ছেন, মানে ছাড়ার পরিমাণটা ক্রমশ বাড়তেই আছে। তো এই জন্যই বলছে যে অপর দ্রব্যের উৎপাদন ক্রমশ বেশি হারে ছাড়তে হলে তাকে ক্রমবর্ধমান কি বলে, সুযোগ ব্যয় বলে। তো আশা করি ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কনসেপ্টটা বুঝতে পারছেন। সংজ্ঞাটা আপনারা একটু তুলে নিতে পারেন। আমি এটা মুছি, আর একটা চিত্র আঁকি। এই চিত্রটা আঁকি, এটা দেই 10, 20, 30, 40, 50, 60। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে মনে করেন দ্রব্য এক্স, আর এটা হচ্ছে মনে করেন দ্রব্য ওয়াই। আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি করব, ছাড়বো। আবার বলি, আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি করব, ক্রমশ ছাড়বো। মনে করেন 3 একক ছাড়লাম, তাহলে হইল 37। কত হইল, 37। এরপর হচ্ছে মনে করেন 5 একক ছাড়লাম, 32। এরপরে আরো বেশি, আরো বেশি। দেখেন প্রথমে 40 থেকে 37, আমরা 3 একক ছাড়ছি। কত, 3 একক ছাড়ছি। 37 থেকে 32, 5 একক ছাড়ছি। 32 থেকে 25, কত, 7 একক ছাড়ছি। 25 থেকে 15, 10 একক কি করছি আমরা, ছাড়ছি। এরপর দেখেন 15 থেকে কত, 0, 15 একক আমরা কি করছি, ছাড়ছি। দেখেন প্রথমে 3 ছাড়ছি, এরপর 5, এরপর 7, এরপর 10, এরপর 15, প্রত্যেকবার ছাড়ার পরিমাণ কি হইতেছে, বাড়তেছে। তো চলেন আমরা কানেক্ট করি। তো আমাদের কানেক্ট করি, কানেক্ট করি, কানেক্ট করি, আর দরকার নাই। এরপর 40, এই তো আমরা হচ্ছে এম এন, হ্যাঁ এটা হইতেছি কি এম এন, এটা কি একটা সুযোগ ব্যয় রেখা, ধরেন নাম দিলাম আমরা সুযোগ ব্যয় রেখা, তাই তো। এর বিভিন্ন বিন্দু বি, সি, ডি। তাহলে আমরা কি দেখলাম, দেখেন প্রত্যেকবার আমরা কি করতেছি, আমরা এর 10 একক করে উৎপাদন বাড়ানোর জন্য আমরা এর প্রথমে 3 একক উৎপাদন ছাড়ছি, এরপরে 5 একক ছাড়ছি, এরপরে 7 একক, এরপরে 10 একক, এরপরে 15 একক ছাড়ছি। তাহলে আগের থেকে প্রত্যেকবারে ছাড়ার পরিমাণ কি বেশি, তাই তো। একটা কথা মাথায় রাখবেন, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা মূল বিন্দুর থেকে দিকে কি হয়, মূল বিন্দুর দিকে উত্তল না অবতল, আমি ভুলে গেছি, দাঁড়ান আমি এটা দিব একটা পয়েন্ট, আপনারা এটা একটু তুলেন।
কাইন্ডলি আপনারা এটা একটু তুলেন, যে বুঝেন নাই কমেন্ট করেন, কিন্তু তুলেন। আমি ঠিক ছিলাম, মূল বিন্দুর দিকে অবতল হয়, মানে এই টাইপের হয় রেখাটা। যখন ক্রমবর্ধমান, যখন বারে বারে আমরা কি করব, সুযোগ ছাড়বো। এইটা আপনি যদি মাইক্রোসফট এক্সেলে করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য আরো ভালো হয়, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আশা করি তুলে ফেলছেন। এখন আমরা ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়ের দিকে যাব। ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় সব মুছে ফেললাম। ক্রম বর্ধমান, তো এটারে আমরা হ্রাসমান করে ফেলি। আচ্ছা, যদি এইখানে একটা চেঞ্জ করি, ক্রম, আচ্ছা দেখেন কি লিখলাম, একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ কম হারে ছাড়তে হয় তাহলে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। তাহলে মনে করেন আপনি ক দ্রব্য উৎপাদন বাড়ানোর জন্য খ দ্রব্যের প্রথমে 10 একক ছাড়ছেন। আচ্ছা, মনে করেন প্রথমে 20 একক ছাড়ছেন, এরপরে 15 একক ছাড়ছেন, এরপরে 10 একক ছাড়ছেন, এরপরে 7 একক ছাড়ছেন, এরপরে 4 একক ছাড়ছেন। দেখেন প্রথমে 20 ছাড়ছেন, পরে 15 ছাড়ছেন, পরে 10 ছাড়ছেন, পরে 7 ছাড়ছেন, পরে 4 ছাড়ছেন। ছাড়ার পরিমাণটা ধীরে ধীরে কি হইতেছে, কমতেছে। ছাড়ার পরিমাণটা ধীরে ধীরে কি হইতেছে, কমতেছে। এই ক্ষেত্রে আমরা এটা বলবো ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাও আমরা একটা চিত্রের মাধ্যমেই দেখব। চলেন চিত্র আমরা আঁকি। চিত্রটা আঁকার জন্য আমরা বরাবর মতো দুইটা অক্ষ নিব। এটা হচ্ছে এক্স দ্রব্য, নাম দিলাম, আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য। তাহলে আমরা বরাবরের মতো এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য আমরা ওয়াই দ্রব্যের উৎপাদন ছাড়ব। তো আমরা চিত্রটা আঁকি। আচ্ছা, এই তো নিলাম। তো বরাবরের মতো আমরা কানেক্ট করি। আপনার হচ্ছে 10 2 6 4 3 6, আর এটারে সাবধানে আঁকতে হবে আমাকে। আমারটা একটু ব্যাকেতারা হইতেছে, আপনারা খাতায় যখন আঁকবেন তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বরাবর মতো আমরা এটার নাম দিই এম এন এ বি সি। খেয়াল করেন, প্রথমে আমি এর এক্স দ্রব্যের উৎপাদন 2 একক করে বাড়ানোর জন্য আমি ওয়াই দ্রব্যের উৎপাদন প্রথমে 16 থেকে 10 6 একক ছাড়ছি, 10 থেকে 6 4 একক ছাড়ছি, 6 থেকে 3 কত 3 একক কি করছি, ছাড়ছি। দেখেন প্রথমে 6 ছাড়ছিলাম, পরে 4 ছাড়ছি, পরে 3 ছাড়ছি। দেখছেন ছাড়ার পরিমাণ ধীরে ধীরে কি হইতেছে, কমতেছে। এই ক্ষেত্রে এইটাকে বলবো আমরা ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে একটা কথা মাথায় রাখবেন, ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়, মূল বিন্দুর দিকে উত্তল
হয়। এই তো মানে রেখাটা এরকম হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝেন নাই কমেন্ট করেন, আর যারা বুঝছেন এই যে আমি সইরা দাঁড়াইলাম, আবারও তুলে ফেলেন। আশা করি আপনারা তুলে ফেলছেন। তো আমি এখন মুছি, সব মুছি। আমাদের এখন একটাই রয়েছে, স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়টা দিয়েই শেষ করে দিব ভিডিওটা। ভিডিওটা ইতোমধ্যে 20 মিনিটের বেশি গেছে আমি দেখলাম। এখন থেকে আমার ভিডিও সব এরকমই হবে, বড় হবে, কারণ আমার পক্ষে এখন নিয়মিত রেকর্ড করা সম্ভব না। আমি যেদিন রেকর্ড করব চেষ্টা করব একটা ভিডিওতে অনেকগুলো টপিক বোঝানোর। কোনো দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন ক্রমশ স্থির হারে ছাড়তে হলে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয় বলে। কি লিখলাম? কোন দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে অপর দ্রব্যের উৎপাদন ক্রমশ স্থির হারে বাড়াতে হলে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। মনে করেন আপনি ক আর খ দ্রব্য উৎপাদন করেন, তো ক দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য খ দ্রব্যের উৎপাদন প্রথমে আপনি কি করলেন? 4 একক ছাড়লেন, পরের বারও 4 একক ছাড়লেন, পরের বারও 4 একক ছাড়লেন, পরের বারও, মানে প্রত্যেকবার এখানে কিন্তু 4 করেই ছাড়া হইতেছে। প্রত্যেকবার এখানে কত? 4 একক করে কি করতেছেন? ক্ষদ্রব্যের উৎপাদন ছাড়তেছেন। তো দেখেন আগের থেকে কমও ছাড়তেছেন না, আগের থেকে বেশিও ছাড়তেছেন না, মানে আগে যা ছাড়ছেন এখনো তাই ছাড়তেছেন, 4 4 4 4। এই ক্ষেত্রে এটার আমরা কি বলবো? স্থির সুযোগ ব্যয়। সো আমরা এখন চিত্রে চলে আসি। বরাবরের মতো আমরা দুইটা অক্ষ নিলাম। y দ্রব্য, x দ্রব্য। মনে করেন x দ্রব্যের উৎপাদন আমি 1 একক করে বাড়াবো, 1 2 3 4, 1 2 3 4। তো আমি y দ্রব্যটা আমি করতেছি কি 2 একক করে ছাড়তেছি। 8 6 4 2। তাহলে দেখেন বিষয়টা, 8 থেকে 6 2 একক ছাড়ছি, 6 থেকে 4 2 একক ছাড়ছি, 4 থেকে 2 2 একক ছাড়ছি, 2 থেকে 0 2 একক ছাড়ছি। প্রত্যেকবারে আমরা 2 একক মানে একই পরিমাণে কি করতেছি? বারবার ছাড়তেছি। এই ক্ষেত্রে আমরা এটা বলবো স্থির সুযোগ ব্যয়। তাহলে আমরা কানেক্ট করি 6 1, তাই তো? তাহলে আমরা দেই নাম এম এন এ বি সি। এ হচ্ছে কি আমাদের সুযোগ ব্যয়, এ হচ্ছে কি আমাদের সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটারে কি বলা হইতেছে? স্থির সুযোগ ব্যয়। কি? স্থির সুযোগ ব্যয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এইটাও আপনারা একটু তুলে নেন সংজ্ঞা সহ। সো ওকে, আমাদের স্থির সুযোগ ব্যয় শেষ। আজকে আমরা সুযোগ ব্যয়টাই শুধু কভার করলাম। আমি চাইছিলাম উৎপাদন সম্ভাবনা রেখাটাও সাথে বুঝাই দেই, কিন্তু আমি মনে করলাম যে প্রকারভেদটাও হচ্ছে চিত্র সহকারে বুঝাই দেই, আপনাদের বেসিকটা হচ্ছে কি হবে? স্ট্রং হবে। তো সেই জন্যই এই সুযোগ ব্যয়ের ভিডিওটা এত বড় করে করা। হ্যাঁ, তো যারা বুঝতে পারছেন তাদের জন্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যারা বোঝেন নাই তারা কমেন্ট করেন, চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার।
আর যারা নতুন তারা পুরাতন ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করেন। দেখা হবে পরের ভিডিওতে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।